দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা মজুমদার বাড়িতে এবং মজুমদার বাড়ির আন্দর বাড়ির প্রবেশের একটি গেট আমরা দেখছি। এই স্ক্রিনে আপনারা একটি গেট দেখছেন। এই গেটটি নির্মাণ হয় কয়েক শত বৎসর পূর্বে। আমরা বিস্তারিত জানব কত সালে গেটটি নির্মাণ হয়েছে এবং কী কী উপকরণ দিয়ে গেটটি নির্মাণ হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা মজুমদার বাড়ির আন্দর বাড়িতে প্রবেশের যে গেটটি, সেই গেটটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আপনারা আমাদের সাথে থাকুন। পুরো গেটটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গেটের চৌড়া প্রায় 6 ফিটের মতো গেটের চৌড়া এবং এই গেটটি যে অংশটুকু এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এই অংশটুকু এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আমরা আপনাদেরকে গেটটি দেখাচ্ছি এবং গেট নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এই হচ্ছে মজুমদার বাড়ি আন্দর বাড়িতে প্রবেশের এই মূল গেটটি। এই দেখুন, পুরো গেটটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে অংশটুকু এখন পর্যন্ত কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, আরেকটি অংশ ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা মজুমদার বাড়িতে এবং মজুমদার বাড়ির আন্দর বাড়ি প্রবেশের যে গেটটি, সেই গেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এই গেট নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। কত সালে গেটটি নির্মাণ হয়েছে সে বিষয়ে আমরা এই বাড়িতে যারা আছেন আমরা ওনাদের সাথে আলাপ করে জানার চেষ্টা করব। এবং গেটের চৌড়া প্রায় 6 ফিট। এই দেখুন গেটের চৌড়া। আন্দরবাড়ির প্রবেশের গেটের নির্মাতা হচ্ছেন রাজা মীর খান। এই হচ্ছেন রাজা মীর খান, আপনারা ছবিতে দেখছেন রাজা মীর খান। তিনি আন্দরবাড়ির প্রবেশের গেটটি নির্মাণ করেন। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই আপনাদের যে আন্দরবাড়ির প্রবেশের গেট, এই গেট সম্বন্ধে যদি বিস্তারিত একটু বলেন। আলহামদুলিল্লাহ, প্রাচীন পুরাতন গেটটি ইতিহাস খ্যাত মজুমদার বাড়ির ভিতরের আন্দর বাড়িতে ঢুকার প্রবেশের জন্য সিলেটের প্রথম শাসনকর্তা রাজা সরোয়ার খান ও তিনির পুত্র সিলেটের দ্বিতীয় শাসনকর্তা দ্বিতীয় রাজা মীর খান মজুমদার 1464 সালে নির্মাণ করেন এই গেটটি, যাহা 1897 সালের 12 জুন তারিখের ভূমিকম্পের 433 বছর আগে। আজও মজুমদার বাড়িতে ঐতিহ্যের স্মৃতি বহন করে চলেছে। সুদীর্ঘ 561 বছর ধরে কালের সাক্ষী হিসাবে বয়ে চলেছে। আল্লাহ ভালো জানেন। এই গেট সম্বন্ধে আরো কিছু বলার আছে। এখানে আপনার আগের দিনে তো আপনার কারেন্ট আসছিল না, তখন মোমবাতি জ্বালাইয়া এই মোমবাতির আলোয় এদিকে ফোর হইতো, তখন যাওয়া আসা করতে সুবিধা হইতো। তারপরে আরেকটা আছে, এখানে মোমবাতি বা জ্বালাইয়া রাস্তায় ফোর হইলে এদিকে ঢুকতে সুবিধা হইতো। আসলে গেটের সামনে যে এই একটি দেয়াল, এই দেয়ালটি আসলে দেওয়ার পিছনে কারণটা কি? এটা কারণ হলো সোজাসুজি যাতে বাড়িঘরটা দেখা না যায়, একটা প্রোটেকশন আর কি, যাতে আওয়ার থাকে বাড়িঘর। আগেকার দিনে এরকম ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আন্দরবাড়িতে রয়েছে কয়েকটি গড়, তার মধ্যে অন্যতম একটি গড়, অসাধারণ দৃষ্টিনন্দন যে গড়টি, সেই গড়টি আজকে আপনাদেরকে আমরা দেখাবো। পর্যায়ক্রমে আমরা সবকটি ঘর আপনাদেরকে দেখাবো, তবে এই গড়টি এখন গেটের সাথে আমরা এই গড়টিও আপনাদেরকে দেখাবো। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি, আমরা পুরো ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন প্রবেশ করছি ঘরের বারান্দায়। প্রথমে
বারান্দার যে কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, অসাধারণ দৃষ্টিনন্দন একটি ঘর। আর কারুকাজ দেখুন, কাঠের ছাদ। পুরো ঘরটি আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখন প্রবেশ করছি ঘরের ভিতরে। ঘরের ভিতরটি আমরা দেখাচ্ছি আপনাদের। যদিও কয়েকবার ঘরটি সংস্কার হয়েছে। এই দেখুন, অসাধারণ কাঠ। এই দেখুন, কাঠের ছাদ, দৃষ্টিনন্দন ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এবং আমরা কিছু ইট দেখছি এখানে। ইট লেখা রয়েছে এখানে জেল। সিলেট জেলে যে ইটগুলো লাগানো আছে সেই ইটগুলো আমরা এখানেও দেখছি। আমরা বিস্তারিত জানবো ঘর সম্বন্ধে। এবং ঘরে যে অ্যাঙ্গেল দিয়ে ঘরে রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, কাঠ রয়েছে, ইট রয়েছে, এসব উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছিল। কত সালে নির্মাণ হয়েছে ঘরটি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা পাশে আরেকটি রুমে প্রবেশ করছি, সেই রুমটিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং আগেকার কিছু ফার্নিচার রয়েছে এখানে, দৃষ্টিনন্দন। এই দেখুন, একটি ড্রেসিং টেবিল। এই দেখুন, অসাধারণ। এবং রয়েছে প্রায় 150 বছরের পুরনো একটি খাট। এই দেখুন, ছাদ অসাধারণ। রয়েছে একটি সিন্দুক। এই দেখুন, সিন্দুকটি দেখাচ্ছি আপনাদের। আপনাদেরকে দেখাচ্ছি একটি ডাইনিং টেবিল। এই টেবিলের বয়স প্রায় 150 বছরের উপরে। এই দেখুন, নিচের অংশটুকু হচ্ছে কাঠের, আর উপরে এক ধরনের সিরামিক পাথর, মার্বেল পাথরের এই ডাইনিং টেবিলটি। এই দেখুন, এই হচ্ছে আরেকটি রুম। এবং রুমের যে কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই দেখুন, দৃষ্টিনন্দন একটি ঘর। আন্দরবাড়িতে যে ঘরটি, তার কয়েকটি ঘরের মধ্যে এই একটি ঘর হচ্ছে অন্যতম আন্দরবাড়ি। এই হচ্ছে আরেকটি সিন্দুক। এত সুন্দর, যদি অনেক ছোট, কিন্তু দৃষ্টিনন্দন সিন্দুকটি। আসসালামু আলাইকুম। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা তো গেট নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জেনেছি, এবং এই আন্দরবাড়ি যে নয়াগড় নামে যে গড়টি পরিচিত, সেই গড় নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলেন। আলহামদুলিল্লাহ, আমি তো পূর্বে গেট সম্বন্ধে আপনার সম্বন্ধে আলোচনা করেছি, এখন নয়াগড় সম্বন্ধে আলোচনা করতেছি। প্রদর্শিত এই বাড়িটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী মজুমদার বাড়ির আন্দর বাড়িতে। গড়টির নাম নয়াগড় আন্দর নামে আজও পরিচিত। 1464 সালে সিলেটের প্রথম কানঙ্গ, সিলেটের প্রথম শাসনকর্তা রাজা সরোয়ার খান ও তিনির পুত্র দ্বিতীয় কানঙ্গ, দ্বিতীয় শাসনকর্তা রাজা মীর খান মজুমদার পরিবারের পরবর্তী বংশধর 11তম সদস্য জমিদার খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার মক্কি 1897 সালের বড় বৈশাল ভূমিকম্পের পর বাড়িটি নির্মাণ করেন। প্রায় 128 বছর এই বাড়িটির বয়স। খান বাহাদুর মোহাম্মদ বক্ত মজুমদার সাহেবের তত্ত্বাবধানে নিজ আর্থিক খরচে বিশ্বনন্দিত আসাম টাইপের বাংলো বাড়ি অত্যন্ত দক্ষ মণিপুরী কারিগর দ্বারা দীর্ঘদিন ও ক্লান্ত পরিশ্রমে নির্মাণ করেন। 561 বছরের ইতিহাস বহন করে আসছে সিলেটের ইতিহাস খ্যাত এক মজুমদার বাড়ির আজও ঐতিহ্য বহন করে চলেছে। আল্লাহ ভালো জানে। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মজুমদার বাড়িতে
আন্দরবাড়িতে যে প্রবেশ করার গেট এবং আন্দরবাড়িতে নয়াগড়, আন্দরবাড়ির নয়াগড় একটি, সেই ঘর এবং গেট নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং ঘরের কিছু আসবাবপত্র ছিল, সেই আসবাবপত্র আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি, আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা মজুমদার বাড়ির আন্দরবাড়ির গেট এবং আন্দরবাড়ি নয়াগড় নামে যে গড়টি পরিচিত, সেই গড়টি দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।